দাবির কথা যদি বলেন, দাবির থেকে ক্ষোভের জায়গাটা বেশি। আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে একজন ৮ বছরের শিশু নিরাপদ না। তার হয়েছে, অনেকে হয়নি। এটা আমি প্রশাসনের অবহেলাই মনে করি। কারণ ৮ বছরের একটা শিশুকে এত বাজেভাবে রেপ করা হয়েছে এবং তারপর তাকে তো নির্যাতন করে মেরেও ফেলা হয়েছে। তার কথা শুনলেই, মানে তার যেই বর্ণনাটা শুনলেই বুকের ভেতরে একটা ব্যথার উদ্রেক হয়। সেই উদ্রেক থেকেই আমাদের আন্দোলন ছিল, প্রতিবাদ ছিল। আর এটা আমি প্রশাসনের অবহেলা মনে করি। আর এটা আমি শুধুমাত্র যে প্রশাসনের অবহেলা সেটা না, আমি স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই, তাৎক্ষণিকভাবে বলতে চাই যে বিগত ফ্যাসিস্ট রেজিম যেভাবে উন্নয়ন 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 বলে একটা মূলা ঝুলিয়ে রেখেছিল জনগণের সামনে, আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা সংস্কার 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 বলে একটা অন্যরকম ওই মূলা ঝুলিয়ে রাখবেন না। এদেশের মানুষ, এদেশের জনগণ বোকা নয়। যদি আপনাদের রাজনীতি এখানে করতেই হয়, এদেশের তরুণ সমাজের পালস বুঝে আপনাদেরকে রাজনীতি করতে হবে। অভিযুক্তদের তো কঠোর শাস্তি হওয়া দরকার। আসলে এটার জন্য একটা ছোট শিশু, এটা তো খুবই মর্মান্তিকর। আমার মনে হয় এটার জন্য মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এর চাইতে বেশি যদি শাস্তি দেওয়া সম্ভব হতো, আমি ওটার কথাই বলতাম। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মনে এটা মনে করে যে আজকে আমাদের জন্য একটা দুঃখময় দিন, কারণ আমাদের বোন আর আমাদের মাঝে নাই। সারা বাংলাদেশ মেয়েটার দিকে তাকিয়েছিল এবং সারা বাংলাদেশেই আসলে এই ধর্ষকদের বিচার চায় এবং বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিন্তু এটা একটা লিটমাস টেস্ট যে তারা কি বিচারটা নিশ্চিত করতে পারবে কিনা। কারণ আমরা একটা উদাহরণ আমি টানবো এখানে, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট দলে যখন কোচ নিয়ে আসা হয়, রাসেল ডমিঙ্গো বলেন, হাতুরু সিংহে বলেন, 10টা ম্যাচ হারলে আমরা গালি দিই, একটা ম্যাচ জিতলে আমরা তালি দিই, আমরা আগেরগুলো সব ভুলে যাই। অন্তর্বর্তীকালীন সরকার এই কারণে ধন্যবাদ পাবে, কারণ হচ্ছে ধর্ষকদের গ্রেফতার করতে পারছে দ্রুততম সময়ে, সেইটা অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েশনের পয়েন্ট। তবে একই সাথে বিচার নিশ্চিত করতে পারছি কিনা সেটার দিকেও কিন্তু বাংলাদেশ তাকিয়ে থাকবে। তো আমি যেই জিনিসটা সরকার থেকে এক্সপেক্ট করব যে দ্রুততম বিচার এবং একই সাথে আইনের সংস্কার। আমি ঠিক জানি না যে অন্তর্বর্তীকালীন সরকার কি আইনের সংস্কার করতে পারবে কিনা, যেহেতু আমাদের সংসদ এক্সিস্ট করে না এখন। তো আমি এইটাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে কোনো না কোনোভাবে একটা প্রেশার ক্রিয়েট করে হলেও যাতে আমরা এই ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে পারি, এই নিপীড়কদের শাস্তি নিশ্চিত করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে এটাই চায় বলে আমি বিশ্বাস করি। আসলে এই ঘটনাটা অনেক দুঃখজনক যে একটি অল্প বয়সী মেয়ে এরকম একটা হীন কাজের শিকার হয়ে আজ মৃত্যুগুলোর হলে পড়েছে। তো আসলে প্রথমত যে এই কাজের সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, বাংলাদেশের আইনে যে শাস্তিটা আছে অবশ্যই সেটার মাধ্যমে বিচার করতে হবে এবং এটা যেন দ্রুত কার্যকর করা যায় এবং এখান থেকে যেন অনেকে শিক্ষা নিতে পারে, যাতে হচ্ছে এই ধরনের কাজ থেকে নিজেদের বিরত রাখে বা এবং কাজ করার আগে ভাবে যাতে হচ্ছে আমাদের এই শাস্তির আওতায় আসতে হবে। একটা এক্সাম্পল হিসাবে যেন ওই লোকটা দাঁড় করাইতে পারে, এমনটাই হওয়া উচিত। কি শাস্তি জানাচ্ছেন? আমরা সাধারণ ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডের দাবি আমরা চাচ্ছি এখান থেকে এবং সরকারকে অতি দ্রুত এই ধরনের পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর আমরা চাচ্ছি। দ্রুত গতিতে আইনের মাধ্যমে দ্রুত গতিতে তাদেরকে ফাঁসি দিতে হবে। তাদেরকে মানে যদি আপনার এই সরকার যদি দ্রুত গতিতে 1 মাসের ভিতরে, 1 মাসের আগে যদি তাদেরকে ফাঁসি দিতে পারে, তাহলে এই সরকারের প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, আইনের প্রতি ভালোবাসা এটা আরও বেড়ে যাবে। তখন আমরা বুঝবো যে হ্যাঁ, ধর্ষণ হইলে এর বিচার সঠিকভাবে হয়, তখন জনগণের একটা আস্থা, বিশ্বাস আসবে। আর যদি এটা নিয়ে যদি কোনো ধরনের টালবাহানা করে, তাহলে এর পরিণাম ভালো হবে না।